তো আজকে আমাদের ম্যাচ ছিল হচ্ছে গুজরাট টাইটান্স ভার্সেস পাঞ্জাব কিংস, এবং পাঞ্জাব কিংসকে আজকে ফার্স্ট টাইমের জন্য নেতৃত্ব দিলেন শ্রেয়াস আইয়ার এবং একটি চমৎকার ইনিংস খেলেন 97 রানের। তো আজকের ম্যাচ নিয়ে আমরা আজকে চর্চায় চলে এসেছি। আজকে আমার সাথে আছে শুভদা। শুভদা, কেমন লাগলো বলো আজকের ম্যাচ দেখে তোমার? पहले तो मेरे को कुछ दिखाई नहीं दे रहा है क्योंकि मैं काला चश्मा पहना हुआ हूँ। সেটা দুটো রিজন, এক হচ্ছে প্রথম হচ্ছে দুদিন আগে একটা রিভিউ পোস্ট করেছিলাম, সেটার জন্য এত খিস্তি খাচ্ছি যে চোখ মুখ দেখানোর আর ইচ্ছা হচ্ছে না। ঠিক আছে, উপরে লিঙ্ক থাকবে, আপনারা দেখতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ভাই বোলার্স কি হালত মেরে সে দিখা নেই যা রা হ্যায় ভাই। এ কি টুর্নামেন্ট হচ্ছে রে ভাই, যেখানে মানে 240ও মনে হয় সেফ না। হোয়াট ইজ হ্যাপেনিং উইথ বোলার্স ইন আইপিএল অর ইন ক্রিকেট যাকে বলে, কোথায় যাবে বোলার্সরা গ্রোয়িং ভাই? গ্রোয়িং গ্রোয়িং আপ দ্যাট ইউজ টু বি আ সেফ স্কোর ইন ওডিআই ক্রিকেট, রাইট? দ্যাট ইউজ টু বি আ সেফ স্কোর ইন ওডিআই ক্রিকেট। ভাই 240 রান মনে হচ্ছে সেফ না, বুঝতে পারছিস কি হচ্ছে? মানে আজকে না মার্কে জনসনের, আমি এই জিনিসটা মানে খুব সুন্দর করে নোটিস করলাম। মার্কে জনসন যখন ওর লাইন আপে আবার ফিরে যাচ্ছে, মানে অ্যাকশন, মানে বলটা ডেলিভার করার পর ওর আবার অ্যাকশনে যখন ফিরে যাচ্ছে, ওর মুখটা না দেখতে লিটারেলি পাঁচু কাকা এরকম মনে হচ্ছিল, বাংলার পাঁচের মতন পুরো ভাই। মানে কেন বল করছে ও নিজেও জানে না আমি কেন বল করছি, লিটারেলি এরকম অবস্থা। বাট তার মধ্যে অফকোর্স দেয়ার আর ব্রিলিয়েন্স অ্যান্ড অল, বাট দ্যাট ইজ আই থিঙ্ক হোয়াট ইজ দ্য বিস্ট রাইট নাও। লাইক তোমাকে অ্যাডজাস্ট হতে হবে অ্যাজ আ বোলার। একটা একটা যেটা সব থেকে জিনিস যেটা খারাপ লাগে, এত ওয়ার্ল্ড ক্লাস বোলার্স রবাডা, মোহাম্মদ সিরাজ, মার্কো ইয়ানসন, এদেরকে এভাবে পিটতে দেখতে খুবই খারাপ লাগে একটা সময়ের পরে। মানে এটা তো একটা ম্যাচে হচ্ছে না, প্রতিটা ম্যাচেই হচ্ছে। তো ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা কোথাও না কোথাও এটা নিয়ে অনেক আলোচনাও হয়েছে যে এই রুলটা কতটা হার্ম করছে ক্রিকেটকে, অ্যাজ ইন ওভারঅল ইন আইপিএল ক্রিকেট। তো এটাকে একটা যথেষ্ট বড় চান্স ছিল এই বছর, মেগা অপশন যেহেতু ছিল, যেটা সরিয়ে দেওয়ার, কিন্তু সেটা হলো না। তো আজকে আমরা যদি ম্যাচের দিকে ফিরে আসি, তাহলে আমরা দেখবো শ্রেয়াস আইয়ার একটা ধামাকেদার ইনিংস খেলেছে 97 রানের 42 বলে, যেখানে 9খানা ছক্কা মেরেছে। আনফর্চুনেটলি লাস্ট 3 ওভারে স্ট্রাইক না পাওয়াতে ওর সেঞ্চুরিটা পূরণ হয়নি। কিন্তু শশাঙ্ক সিং অ্যাজ অলওয়েজ, দ্য সেভিয়ার অফ পাঞ্জাব, দ্য ওয়ারিয়ার অফ পাঞ্জাব, লাস্ট ইয়ারও দারুণ পারফরমেন্স করেছিল। ও এবারেও শুরুটা দারুণ করলো, 16 বলে 44 রানের একটা ইনিংস খেললো ডেথে। এবং মানে আমরা দেখলাম গুজরাটের ডেথ বোলিং এর অপশনস আগেও যা ছিল, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, অতটা কোনো একটা মানে কি বলবো, অতটা দেখে ভয় লাগবে এরকম নয়। মানে রবাডা, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, এরা তিনজনই, সেটা প্রমাণও হলো প্রথম ম্যাচেই, এরা তিনজনই অ্যাকচুয়ালি হিট দ্য ডেক কাইন্ড অফ বোলার, যারা ক্রিজকে ইউজ করে, পিচের সাথে পিচকে ইউজ করে, ক্রিজ এবং পিচ দুটোকে ইউজ করে বল করতে বেশি পছন্দ করে আর কি, মানে মিডিল ওভার্সে বেশি এফেক্টিভ হবে। তো আমরা দেখলাম প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু মিডিল ওভার্সে ওকে আনলো শুভমন গিল, কিন্তু কিন্তু শর্ট বলের পর শর্ট বল করতে থাকলো, যেহেতু শ্রেয়াস আইয়ারের উইকনেস। কিন্তু শ্রেয়াস আইয়ার যথেষ্ট ইম্প্রুভড অ্যাজ এ ব্যাটার, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওটা দেখেছি, এবং শ্রেয়াস আইয়ার সেটাকে কিন্তু খুব ভালোভাবে ইউজ করলো। এবং ডিউ একটা যথেষ্ট বড় ফ্যাক্টর আমদাবাদে হয়ে থাকে, যবে থেকে আমরা আইপিএল হচ্ছে বা আমদাবাদে ক্রিকেট হচ্ছে আমরা দেখছি, সেটা সেটা সবকিছুই একটা ব্যাটিং ফেভারে চলে যায়। এবং পাঞ্জাব ডিসপাইট বিং এট 100 অড ফর 4, যেখানে পরপর 2-3টে উইকেট ওদের পড়ে যায়, ম্যাক্সওয়েল প্রথম বলে আউট হয়ে যায়, সেখান থেকেও কিন্তু ওরা কাম ব্যাক করে এবং 243 রান করে। তো তোমার কি এক্সপেকটেশন ছিল শুভদা, এটা কি গুজরাট চেস করতে দেখ, পারবে? প্রথম কথা হচ্ছে আমার এক্সপেকটেশন তুই যেরকম বললি, মানে পিচ যে এরকমই হবে আমি জানতাম, ঠিক আছে, যে হাই হুম স্কোরিং ম্যাচ হবে হুম সেটা জানতাম, বিকজ নোয়িং ওই আমার যতদূর আমার মনে পড়ছে, দ্য অনলি লো স্কোরিং ম্যাচ আই রিমেম্বার ইন দিস গ্রাউন্ড ওয়াজ সালা দ্যাট কার্ডস 2023 ফাইনাল, যেখানে ইন্ডিয়াতে এরকম ইন্ডিয়া ওডিআই ক্রিকেটে ওইভাবে হার হলো, ঠিক আছে। বাট তাছাড়া আমি দেখেছি যে গুজরাটে মোটামুটি হাই স্কোরিং ম্যাচই কিন্তু হয়। হ্যাঁ, একদম পাটা পিচ, এবং ওই 1,20,000 বলে জীবনে কোনোদিনও খুব একটা দেখি না 1,20,000 লোক। আর 1,20,000 লোক থাকলেও আর কি এসে যায়, সালা এমনিতেই সাইলেন্ট মার্কা গ্রাউন্ড, ঠিক আছে, অপয়া যাকে বলে। কিন্তু যাই হোক, কামিং টু দ্য ম্যাচ, একটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি যে শ্রেয়াস আইয়ার দিন দিন সে প্রতিটা ফর্ম্যাটে, এবার জানি না কোনোদিনও কি টেস্ট ক্রিকেটে ওই লেভেলের কনসিস্টেন্সি কোনোদিনও আসতে পারবে কিনা, আই ডোন্ট নো, বিকজ ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট ইজ স্টিল লাইক আ বিট টপসি টার্ভি। আমাদের সবকিছু স্মুথলি যাচ্ছে, বাট নাথিং ইজ অ্যাজ অন দ্য স্মুথ অ্যাজ ডাউনওয়ার্ড লাইক। কার্ভ। এক্স্যাক্টলি। সো ব্যাপারটা হচ্ছে শ্রেয়াস আইয়ার কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা সলিডিটি কিন্তু দিচ্ছে, ওডিআই ক্রিকেটে যেরকম একটা সলিডিটি দিচ্ছে, এবং ও এত সুন্দর, বলতে গেলে নিজের গিয়ার্স এত সুন্দর শিফট করে যে সেটা এফর্টলেস যাকে বলে। মানে রোহিত শর্মা যেরকম আসলে এফর্টলেস ব্যাটিং করে বলতে গেলে বেরিয়ে দিয়ে চলে যায়,
শ্রেয়াস আয়ার মানে কখন যে বলতে গেলে 40 থেকে 80 হয়ে গেল বুঝতেই পারলাম না এরকম। এন্ড ইটস নট লাইক হয় না যে একটা শট বিশাল খেলছে হেভি লাগছে, ইটস এফর্টলেস। হ্যাঁ, যেমনটা তুমি এফর্টলেস তুমি বলছো, নখানা ছক্কা মারে কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোক। ওটাই বলছি, মানে যতই ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনস হোক, 9টা 6 মেরেছে আজকেও। তো সেকেন্ড ইনিংসে তোমার ইমপ্যাক্ট আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে বড় ছিল। সেকেন্ড ইনিংসে তোমার এক্সপেকটেশন কি ছিল, যে শুভমান গিল কি লিড করবে রানচেসটাকে এবং জেতাতে পারবে? শুভমান গিল যতক্ষণ খেলছিল আমার ভালো লাগছিল, ঠিক আছে, মনে হচ্ছিল তো আজকেও বলতে গেলে লাগিয়ে দেবে, সেই ওই আগের ওই ফাইনাল বা ওই সিজনটার মতন। বাট তারপরে আউট হলো, ঠিক আছে, বাট সুদর্শন যেরকম ভাবে খেললো, আমার কিন্তু আমি জানি না সুদর্শনের আমি খুব একটা ব্যাকগ্রাউন্ড জানি না, ঠিক আছে, সুদর্শন যেরকম তামিলনাড়ু অ্যাকচুয়ালি জিটিতে তামিলনাড়ু 3জন প্লেয়ার আছে। আজকে সাই কিশোর বল করলো খুব সুন্দর, দারুণ বল করেছে, 3খানা উইকেট নিয়েছে। সাই সুদর্শন, সাই কিশোর আর শাহরুখ খান, যে 1 বলে 6 করলো লাস্টে ব্যাট বলে, 3জনই তামিলনাড়ু উইকেটে। সুদর্শন টু বি ভেরি অনেস্ট, দেখ লেফট হ্যান্ডেড প্লেয়ার্সদের কিন্তু একটা সার্টেন এলিগেন্স আছে, যেটা রাইট হ্যান্ডেডদের কোনোদিনও থাকে না, তাই না? যে দেখতে দারুণ লাগে সেটা, তুই মানে ইন হিস্ট্রি অফ ক্রিকেট সে অ্যাডাম গিলক্রিস্টের দিকে যা, আর বলতে গেলে তুই বলতে গেলে সাইমন ক্যাটিজের মতন ঠুকে প্লেয়ারের দিকে যা। এবার সুদর্শনের কিন্তু আমার দেখে মনে হচ্ছিল হি মাইট নট বি দ্য প্রিটিয়েস্ট অফ প্লেয়ার্স যখন শর্টস গুলো খেলছিল, বাট ইটস ব্লাডি এফেক্টিভ যাকে বলে। মানে ইয়েস, আমি একটা তিলক ভার্মার কিছু কিছু বলতে গেলে ছোপ পাচ্ছিলাম, বাট তাও নট অ্যাজ প্রিটি অ্যাজ তিলক ভার্মা, বাট হার্ড হিটিং যাকে বলে, হেভি লাগছিল। বাট হ্যাঁ, মানে লেটার অন গিয়ার চেঞ্জ করে অনেকটা ও কভার আপ করে দিয়েছিল, বাট যেটা চলে যায় সেটা চলে যায়। তো এফেক্টিভলি যখন 244 রান চেস করতে তুমি যাচ্ছ, তখন যখন 16 বলে 16 রান তোমার থাকে পাওয়ার প্লের ভেতরে, দ্যাট এফেক্টিভলি কিলস দ্য ম্যাচ ইন ইট ওন সেলফ। মানে কি বলবো, মানে পাওয়ার প্লেটাকেই তোমাকে সব থেকে বেশি ইউটিলাইজ করতে হয় যখন তোমার 250-ওর কাছাকাছি চেস থাকে। তো সেখানে যখন তুমি ওপেনার হিসেবে 16 বলে 16 রান করো, ওখানটাতে অনেকটা খেলাটা না মানে ব্যাহত হয়। মানে যেটা ইনফ্যাক্ট জশ বাটলারও কিন্তু মোটামুটি প্রথম থেকে ভালো বল বলতে গেলে মানে লিটারালি খেয়েছে, ফাও খেয়েছে, মানে অনেকগুলো বল। একটা সময় 13 বলে 14 রানে ছিল। তো এই সমস্ত ছোট জশ বাটলার এমনিতেও ইজ হ্যাভিং আ বিট অফ আ টাফ টাইম, ইংল্যান্ডের বলতে গেলে এই আইসিসি টুর্নামেন্ট হওয়ার পর ক্যাপ্টেন্সি ছেড়ে দিল, স্টেপ ডাউন করেছে ইংল্যান্ডের ক্যাপ্টেন্সি থেকে। তো এই সমস্ত ছোটখাটো জিনিসগুলো অনেকটা বড় এফেক্ট ফেলে। বাট স্টিল পাঞ্জাব শেষের দিকে যদি আমরা যাই, তাহলে গুজরাটের 6 ওভারে লাস্ট 6 ওভারে 70 রান দরকার ছিল। রাদারফোর্ড এসে খুব সুন্দর শুরু করলো, কিন্তু এইখানেই খেলা ঘুরলো যখন পাঞ্জাব ইন্ট্রোডিউস করলো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বিজয় কুমার বৈশাখকে। বিজয় কুমার বৈশাখ একটা প্ল্যান, যেই প্ল্যানটা ম্যানেজমেন্ট এবং ও অ্যাজ এ বোলার উইথ ক্যাপ্টেন সেট করেছিল, যে ও অফ সাইডের বাইরে ইয়র্কার মারবে, এবং ওর যে আর্কটা, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তো একটা আর্ক থাকে মিড উইকেটের ওপর দিয়ে, যে যখন আরো বেশি রান দরকার পড়ে তখন সেই পজিশনটাকেই ওরা চুজ করে টু হিট দ্য লং সিক্সেস। তো ওই আর্টটাকে বের করে দেবে খেলা থেকে। সেই বের করবে কিভাবে, যদি ওরা অফসাইডের বাইরে রিডেন্ডান্সলি বল করতে থাকে, এবং খুব বেশি হলেও 2 রান বা 4 রান হবে। তো সেটা খুব এফেক্টিভলি ওই প্ল্যানটা কিন্তু এক্সিকিউট করে 2 ওভার ধরে, ইনফ্যাক্ট আমি বলবো 2.5 ওভার ধরে, এবং যেটার খুব ভালো ফল পায় পাঞ্জাব কিংস। এবং মার্কো জ্যানসনও মাঝখানে খুব একটা দারুণ, মানে খুব ভালো একটা ওভার বের করে দেয়, যেখান থেকে কি হয়, খেলাটা 6 ওভারে যখন 70 রান দরকার ছিল, সেখান থেকে খেলাটা এসে পৌঁছয় 3 ওভারে 50 রান। মানে ডেথে এত সুন্দর বোলিং উইথ ডিউ অ্যারাউন্ড আমি অনেকদিন পরে দেখলাম। মানে কুডোস টু রিকি পন্টিং, হিজ ম্যানেজমেন্ট অ্যান্ড বিজয় কুমার বৈশাখ টু দ্য বোলার ইট। মানে যাকে মানে খুব একটা সহজ হয় না জানো সোদা, যখন ইম্প্যাক্ট মানে তোমার গোটা গেমে কোনো কন্ট্রিবিউশন নেই, তুমি গোটা গেমে কিছুই করনি, ডাগ আউটে বসে আছো, জল বয়েছো, সেখানে হঠাৎ করে এরকম একটা হট এনভায়রনমেন্টে যখন 6 ওভারে 70 রান চাই, ম্যান ম্যানেজমেন্ট স্কিলস এর একটা ব্যাপার, যেটা তুই বললি, মানে রিকি পন্টিং এর যে ম্যান ম্যানেজমেন্ট স্কিলস, মানে উই অ্যাজ ইন্ডিয়ান্স ক্যান হেট রিকি পন্টিং অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান বিকজ অফ আওয়ার পাস্ট মেমোরিজ, বাট এটা তো ডিনাই করে লাভ নেই যে যখন ক্যাপ্টেনও ছিল, বাট হি হ্যাজ গট গ্রেট ম্যান ম্যানেজমেন্ট স্কিলস যাকে বলে। এবং সেটা সিচুয়েশনে, মানে ক্রাক সিচুয়েশনে কিভাবে বলতে গেলে কি জিনিসগুলো ম্যানেজ করতে হয় সেটা খুব সুন্দরভাবে বোঝে। আচ্ছা, উই হ্যাভ টু টক অ্যাবাউট আশদীপ ভাই, এত হাই স্কোরিং একটা ম্যাচে লাস্ট বলটা ছক্কা খেলো বলে, বাট আশদীপ
বলতে গেলে দুটো উইকেট নিয়েছে, and I guess he ended with 36 runs 4 Yes, ওভারে। and Arshdeep in the power play itself was a point of difference because in the Exactly. power play 2 ওভারে মাত্র 7 রান দিয়েছিল, যেখানে 244 রান 240 রানের চেয়ে তুমি মানে এক্সপেক্ট করো যে তোমার যে নতুন প্রথম 3-4 ওভারের বোলার্সরা বল করবে তারা অনেকটা মার খাবে, কারণ সেই সময় বেশি রিস্ক নিতে চাইবে ব্যাটসম্যানরা, দুটো মাত্র ফিল্ডার সার্কেলের বাইরে থাকবে। কিন্তু আর্শদীপ বোল্ড ব্রিলিয়েন্টলি ইন দোজ ফেজেস, যেটার ফল কিন্তু পাঞ্জাব পেয়েছে পরের দিকে, এবং ডেথে তো অনেক ইমপ্রুভ করেইছে আগের থেকে, সেটা আমরা সকলেই জানি। এবং লাস্ট ওভারটাও যখন 5 বলে 27 রানের যখন 6টা খেলো, 4 বলে 21 রান দরকার, তখনও কিন্তু নিজের কুল ধরে রেখেছিল। মানে এটা হয় জানো তো, যখন ইন্টারন্যাশনাল স্টেজে তুমি একটা জায়গা ধরে নাও এবং ইন্ডিয়ার লিডিং বোলার হও, যেহেতু বুমরা বাইল্যাটারাল অত বেশি খেলে না মাল্টি নেশন টুর্নামেন্ট ছাড়া, যখন লিডিং বোলার হয়ে যাও তুমি একটা দেশের, স্পেশালি ফর ইন্ডিয়া যেখানে এত কম্পিটিশন, তখন তুমি মেন্টালি অনেকটা বেশি না মানে আরো মানে কি বলবো এক্সপিরিয়েন্সড হয়ে যাও মেন্টালি, মানে ওই সিচুয়েশনস গুলো হ্যান্ডেল করার তোমার বেশি হয়ে অনেক যায়, ক্ষমতা অনেক বেড়ে যায়। তো সেটাই আমরা আরশদীপের ক্ষেত্রে দেখি, সিজন বাই সিজন ও অনেক বেশি ইমপ্রুভ করছে। হি ইজ এ লিডার ইন দ্য বোলিং গ্রুপ। তো পাঞ্জাবকে প্রথম ট্রফি পেতে গেলে বা একটা জিনিস উই হ্যাভ টু টক অ্যাবাউট, ইটস এ বিট অফ আ স্পাইসি সাবজেক্ট, সেটা আই নিড টু টক অ্যাবাউট ইট। এই বছর যেরকম উই হ্যাভ সিন আফটার আ সার্টেন পার্সোনাল টার্ময়েল উইথ হার্দিক পান্ডিয়া, হাউ হি হ্যাজ কাম ব্যাক and he is like right now an invaluable player for Indian cricket overall, তাই তো? চাহালের অবস্থাটা ইন দিস আইপিএল তোর কি মনে হয় ওভারঅল কি হতে পারে? দেখো আজকের ম্যাচে আই ডোন্ট থিংক জাজ করা উচিত, বিকজ উই নো হোয়াট কাইন্ড অফ ট্র্যাক ইট ওয়াজ। এরকম একটা হাই স্কোরিং ম্যাচে জাজ করা উচিত। ট্র্যাক, ডিউ ফ্যাক্টর, অনেক কিছু ব্যাপার ছিল। তো একটা প্লাস ফার্স্ট ম্যাচ, নিউ টিম, অনেক কিছু ফ্যাক্টর থাকে। তো চাহাল ইজ অ্যান আইপিএল গোট আমি বলবো, তো দ্য বেস্ট ইন্ডিয়ান স্পিনার এভার ইন আইপিএল। তো যার বয়সও ওর সাথেই আছে, এমন কিছু বয়সও হয়ে যায়নি। তো আমার মনে হয় হি উইল কাম ব্যাক, হি উইল মেক এ হিউজ ডিফারেন্স ফর পাঞ্জাব কিংস। এবং ওর যা পেডিগ্রি আছে, ওর যা স্কিল সেট আছে, ও যেভাবে এই মডার্ন এরা টি-20 গেমেও নিজেকে আপলিফট করতে পারে, আমার মনে হয় হি উইল কাম গুড and he will make a difference in the coming games. তাহলে বেসিক্যালি মানে ইনস্টাগ্রামে যেরকম হার্দিক পান্ডিয়ার দেখেছিলাম যে এরকম বলতে গেলে ফটো দিচ্ছে আর পেছনে তার ওই এক্স ওয়াইফের বলতে গেলে দিয়ে দিচ্ছে, তাহলে এবার কি তাহলে আমাদের সো কল ধানাশ্রীর ফর ডান্স করা রিলস আসবে আর এরকম ভাবে বলতে গেলে আইপিএল ট্রফিটা তুলবে মনে হচ্ছে? হতে পারে নাকি? হ্যাঁ, গরমাগরমি পরিস্থিতি তৈরি হবে। শ্রেয়াস আইয়ার আর চাহাল একই। না we don't want to judge personal relationships ভাই, আমাদের নিজেদের অনেক endorsing any sort of misjudgments at all. Yeah, absolutely. তো হ্যাঁ, আজকের আমাদের এই রিভিউ এতটাই থাক। তো আপনাদের আমাদের এই ভিডিও একটা আড্ডা বেসিক্যালি, যেটা আমাকে মানে জোর করে করানো হচ্ছে, ঠিক আছে? আপনারা জিনিসটা বুঝুন, হ্যাঁ জিনিসটা যদি বুঝবেন, আচ্ছা নিচে যারা যারা ভিডিওটা দেখবেন, নিচে যারা যারা ভিডিওটা দেখবেন, দাদা নিচে যারা ভিডিওটা দেখবেন প্লিজ নিচে হ্যাশট্যাগ জাস্টিস ফর বোলার্স কমেন্ট করবেন, না হ্যাশট্যাগ জাস্টিস ফর শুভদা। আচ্ছা তোমার কাছে আমার একটা কোশ্চেন আছে, জেনুইনলি তুমি এটা উত্তর দেবে, হ্যাঁ অডিয়েন্সরা সবাই শুনবে। Which type of T20 cricket do you prefer the most? The kind of T20 match where 170 plays 160 or 165, or the type of matches we are seeing for the last couple of years? যেখানে 175 to 180 is the sweetest spot, I would say. যেটা 2007 T20 ওয়ার্ল্ড কাপে আমরা অনেকগুলো ম্যাচে পেয়েছিলাম। 2007 ইনিশিয়াল টি-20 ওয়ার্ল্ড কাপে, মানে দ্যাট অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া ম্যাচের সময় থেকে টি-20 ক্রিকেট শুরু হয় 2007, তুমি যেমনটা বললে 2007 থেকে শুরু করে 2021-22 অব্দি খেলাটা এরকমই ছিল। লাস্ট 2-3 বছরে উইথ দ্য ইনভেনশন অফ ইম্প্যাক্ট রুল আর ব্যাটসম্যানদের এত বেশি পরিমাণে ফ্রিডম পেয়ে যাওয়া, সবকিছু নিয়ে cricket doesn't feel like at least IPL doesn't feel like a normal game of cricket anymore. That's the problem. আরে যেমনটা আমরা শুরুতে বললাম, ইটস এ ডিসরেসপেক্ট অলসো না, যারা এত স্কিল সেট নিয়ে যেসব বোলার্সরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করছে, তারা আইপিএল এ এসে এরকম মিকি মাউসের মতো ওদেরকে লাগছে। ইট ডাজন্ট ফিল রাইট ফর মি। Also I would like to also say যে there is a certain charm of a low scoring T20 or a ODI match as well. মানে there is a certain charm. আমি একটা জাস্ট এক্সাম্পল জাস্ট ফর নস্টালজিয়ার সেক, একটা ম্যাচ ছিল না 2016 টি-20 ওয়ার্ল্ড কাপে, যেটা ইডেনে হয়েছিল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের, যেখানে ওই বলতে গেলে বিরাট কোহলি বলতে গেলে 54 না কত করে জিতেছিল। ইট ওয়াজ আ রেইন কার্টেড ম্যাচ, আই গেস ইট ওয়াজ আ রেইন কার্টেড অর ভেরি লো স্কোরিং ম্যাচ। রেইন কার্টেড বাট 1-2 ওভারই কম হয়েছিল। মানে সচিন দেখতে এসেছিল সেই বিরাট কোহলি, এইভাবে বলতে গেলে সচিনকে দেখাচ্ছে 50 করার পর। সো ওই ম্যাচের যে চার্ম, সেটা একটা 230-240 ম্যাচ কোনোদিনও দিতে পারে। ওই ম্যাচে আলাদাই চার্ম ভাই।
আর আর সবসময় ওরকম 160-70 ম্যাচে অ্যাকচুয়াল স্কিল সেট বোঝা যায়, ব্যাটসম্যানের হোক বা বোলারের হোক। তো যাই হোক, আজকের আমাদের এই আড্ডা এতটাই থাক। আমরা আবার ফিরবো, আমরা চেষ্টা করবো প্রতিটা ম্যাচই কভার করতে। পাশে থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। গুড নাইট, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফাইনালি বাঙালিকে।